জি স্যার। ঠিক আছে, বলেন সুস্মিতা শাহ, will you please answer the questions? জি স্যার। স্যার কিন্তু কিছু দেখা যাইতেছে না স্যার কোয়েশ্চেন। দেখা যাবে না কেন, কি বলেন? শুধু লেখা আছে স্টার্টেড স্ক্রিন শেয়ার। কেন? Of these complications? Sir, antibiotic first, triple therapy. Triple therapy, not antibiotics. You have to say Triple lifestyle modification first. Modification of the lifestyle. Modification of the food habit. Then medical Sir, management by triple therapy. ঠিক আছে, এভাবে বলতে হবে আপনাকে। ট্রিপল থেরাপির মধ্যে আপনাকে দুটো এক্সাম্পল দিতে হবে, বলেন কি কি আছে? স্যার ওমিপ্রাজল দিব, তারপর স্যার যে তিনটা অ্যান্টিবায়োটিকের মধ্যে যে কোনো দুটা দিব। বলেন কি কি দিবেন? স্যার মেট্রোনিডাজল, অ্যামোক্সিসিলিন, স্যার এই দুটো দিব। এখানে একটা কথা আছে, একটা হচ্ছে OAM, ওমিপ্রাজল, amoxicillin, metronidazole. এটা হচ্ছে একটা কম্বিনেশন। Another combination is OCM, omeprazole, clarithromycin and metronidazole. মনে থাকবে এটা, এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে এটা হচ্ছে আপনার মেডিকেল ম্যানেজমেন্টের ট্রিপল থেরাপির দুটো ড্রাগসের মনে রাখুন সূত্র। এখন বলেন আর কি করবেন মেডিকেল ম্যানেজমেন্টের পর? এরপর হচ্ছে আপনার ইন্টারভেনশন। ইন্টারভেনশনের মধ্যে আছে থেরাপিউটিক ম্যানেজমেন্ট, মিনিমাল ইনভেসিভ থেরাপিউটিক ম্যানেজমেন্ট। এটা কি হতে পারে? আপার যে এন্ডোস্কোপি উইথ স্ক্লেরোথেরাপি হতে পারে, ব্যান্ডস দেওয়া যেতে পারে, ব্যান্ডস লাইগেশন, কটারাইজেশন করা যেতে পারে ব্লিডিং পয়েন্টগুলোর জন্য। আর কি হবে? যদি এনি সাসপেক্টেড lesion in there, then we can do upper J endoscopy and কি বলি আমরা upper J endoscopy and biopsy বলি না আমরা? জি স্যার। আপনাকে না বললে কিভাবে হবে? আচ্ছা, এরপর এটা হচ্ছে মিনিমাল ইনভেসিভ ম্যানেজমেন্ট। আর পাইলোরিক স্টেনোসিস হয়ে গেল, কি করবেন? পাইলোরিক স্টেনোসিস হয়ে গেল, কি করবেন? বলেন পাইলোরিক স্টেনোসিস হয়ে গেলে কি করবেন? তখন কি আর মেডিকেল ম্যানেজমেন্ট করবে? স্যার সার্জিক্যাল ট্রিটমেন্ট দেব। কি করবেন? রামস্টেডস অপারেশন, পাইলোরোমায়োটমি। পাইলোরোপ্লাস্টি, পাইলোরোমায়োটমি কার জন্য করবেন? রামস্টেড পাইলোরো তুমি যেটা বলতেছেন সেটা কাদের জন্য করবেন, আর পাইলোরোপ্লাস্টি কাদের জন্য করবেন? স্যার মায়োটমিটা বাচ্চাদের জন্য, আর অ্যাডাল্টদের জন্য প্লাস্টিক। আর ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি করা হয় না, যাদের ক্ষেত্রে অপারেটিভ প্রসিডিউরে আপনি পাইলোরোপ্লাস্টি করতে পারবেন না, তাহলে কি করতে হবে? ডিস্টাল গ্যাস্ট্রেক্টমি উইথ গ্যাস্ট্রো জেজুনোস্টমি। সাধারণত ডিওডেনামের সাথে অ্যানাস্টোমোসিসটা কম করা হয়, হ্যাঁ, কারণ দ্যাট ইজ মোর vulnerable for anastomotic leakage. আমরা সেক্ষেত্রে কি করি?
আমরা গ্যাস্ট্রোজেজুনোস্টমি করে দিই। মনে থাকবে? Yes, sir. এখন নেক্সট কোয়েশ্চেন আসেন। নেক্সট বলেন। কে বলবেন বলেন? সাদিয়া আরেফিন, are you জি there? স্যার। জি স্যার। বলেন। Sir, a 35 years old man presented with features of gastric outlet. Sir, how will you assess the patient? Sir, first history taking. Sir, history থাকবে long history of peptic ulcer disease এর একটা history থাকতে পারে, অথবা হচ্ছে history of anti-ulcerant drug taking history থাকতে পারে। তারপর স্যার ক্লিনিক্যাল ফিচার দেখবো। স্যার সিমটম স্যার হচ্ছে পেইন থাকতে পারে, ভমিটিং, তারপরে লস অফ অ্যাপেটাইট, ওয়েট লস এটার হিস্ট্রি থাকতে পারে। তারপরে হচ্ছে স্যার সাইনের ভিতর দেখবো স্যার নিউট্রিশনাল স্ট্যাটাস, অ্যানিমিয়া, ডিহাইড্রেশন, ভিজিবল গ্যাস্ট্রিক পেরিস্টালসিস আছে কিনা। তারপরে হচ্ছে স্যার হচ্ছে কি জানো স্যার, তারপরে হচ্ছে ইনভেস্টিগেশন করব আফটার সিং দ্য সাইন। স্যার আপার জিআই এন্ডোস্কোপি উইথ বায়োপসি। তারপর স্যার হচ্ছে রুটিন কিছু ইনভেস্টিগেশন করব, যেমন স্যার হচ্ছে সিবিসি উইথ হিমোগ্লোবিন পার্সেন্টেজ। তারপরে স্যার হচ্ছে আদার্স ব্লাড সুগার লেভেল, সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া এগুলো। তারপর স্যার হচ্ছে ইনভেস্টিগেশন করে তারপরে স্যার হচ্ছে পরে অপারেশনের জন্য স্যার আফটার মানে ইনভেস্টিগেশন রিপোর্ট পাওয়ার পরে স্যার কি করবেন? স্যার হচ্ছে হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর অপারেশন। স্যার হচ্ছে ফার্স্টে কারেকশন অফ এখন শুনেন একটু, সেটা হচ্ছে হাউ উইল ইউ অ্যাসেস। অ্যাসেস বললে আপনি হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশনস, ঠিক আছে, ইনভেস্টিগেশনস কিছু কিছু ক্ষেত্রে লিখবেন, কিছু কিছু ক্ষেত্রে লিখবেন না। এই প্রথম অ্যাসেসমেন্টের ক্ষেত্রে হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনস ইজ এনাফ, কারণ নেক্সট কোয়েশ্চেনে দেখেন হাউ উইল ইউ প্রিপেয়ার পেশেন্ট ফর অপারেশন। অপারেশনের জন্য প্রিপেয়ার করতে হলে কি করতে হবে? তখন আপনি কিছু ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন করে আপনি কি করবেন? ইনভেস্টিগেশন করে আপনাকে বুঝতে হবে যে এই জিনিসগুলি আপনি এখন করতে পারবেন কি করতে পারবেন না। কথা বুঝে গেছে আমার কথাটা? ইনভেস্টিগেশন করে আপনি তখন প্রিপেয়ার করবেন পেশেন্টকে অপারেশনের জন্য। তো এই প্রিপেয়ার দ্য পেশেন্টের সাথে সাথে আপনি লিখতে থাকবেন পাশাপাশি যে ইনভেস্টিগেশনস এর মধ্যে ব্লাডের মধ্যে কি দেখবেন? হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখবেন, ESR দেখবেন। ইফ দ্য হিমোগ্লোবিন পার্সেন্টেজ ইজ লেস দেন 10, দেন কি করবেন আপনি প্রিপেয়ারের জন্য? প্রিপেয়ার করার জন্য কি করবেন? ব্লাড ট্রান্সফিউশন। ভেরি গুড। তারপর দেখলেন একটা তার ইনফেক্টিভ কন্ডিশন থাকার সম্ভাবনা আছে, তার ধরেন প্রায় জ্বর আসতেছে বলতেছে, বা তার একটা অপারেশনের আগে আমরা সাধারণত প্রি অপারেটিভ অ্যান্টিবায়োটিক একটা চালু করতে চাই, ঠিক আছে, টু প্রিভেন্ট ইনফেকশন। এরপর টু ইমপ্রুভ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস কি করতে হবে? তাকে ইনফিউশন দিতে হবে। কি ইনফিউশন দিবেন? সাধারণত 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া বা 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন। এগুলো আপনাকে নিউট্রিশনাল এবং ফ্লুইড ইলেক্ট্রোলাইটস ইমব্যালেন্স থাকলে কারেকশন করতে হবে। কথা বোঝা যাচ্ছে? এই ধরনের পেশেন্টের কি থাকবে? হাইপোক্যালেমিয়া থাকবে, হাইপোক্লোরেমিয়া থাকবে, মেটাবলিক অ্যালকালোসিস থাকবে, প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া হবে, সাথে অ্যাসোসিয়েটেড হাইপোনাট্রিমিয়া থাকতে পারে। তাহলে আপনি কি করতে হবে? যে ফ্লুইড ইলেক্ট্রোলাইটস এর কারেকশনের সময় পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে ইনফিউশনের সাথে। 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন যদি দেন, অথবা শুধু নর্মাল স্যালাইন যদি দেন, তার সাথে
potassium comorbidities আছে কিনা, you have to find out if there is any comorbidities present or not. তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে কি করতে হবে, মনে করেন একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, কি করবেন? Sir, control of diabetes. আচ্ছা, এটা হচ্ছে যে কন্ট্রোল অফ ডায়াবেটিস আইদার বাই ডায়েট অর ইনসুলিন। আপনি এখানে কোনো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিতে পারবেন না পেশেন্টটাকে, এটা মনে রাখতে হবে। এরপর পেশেন্টের যদি জন্ডিস থাকে তাহলে কি করতে হবে, ওই যে আমরা বলছিলাম অবস্ট্রাকটিভ জন্ডিসের কি কারেকশন করতে হবে, প্রিপেয়ার করতে হবে, সেগুলো আপনাকে করতে হবে। আর এই পেশেন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস করতে হবে, বলেন তো? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ফর 6 মান্থস, এই পেশেন্টটাকে প্রিপেয়ার করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটা মেজারমেন্ট কিছু নিতে হয়। এগুলো কি নিতে হয়, কি করতে হয় বলেন? গ্যাস্ট্রিক লেভেল, ভেরি গুড। কিভাবে করে গ্যাস্ট্রিক লেভেলসটা, কিভাবে দেয়, কিভাবে করা হয়? স্যার ফার্স্ট ডেতে স্যার হচ্ছে ফ্লুইড মানে রেসিডুয়াল ফুড পার্টিকেলটা স্যার ওয়াশ আউট করা হয়। তারপর স্যার নর্মাল স্যালাইন দিয়ে ওয়েট করতে হয়। কিভাবে ওয়াশ আউট করবেন? স্যার হচ্ছে নর্মাল স্যালাইন উইথ নর্মাল স্যালাইন দেন সাকশন এন্ড হচ্ছে যতক্ষণ না স্যার ক্লিয়ার ফ্লুইড। কি দিয়ে সাকশন দিবেন? একটা নাসোগ্যাস্ট্রিক টিউব দিবেন না? প্রথম এই কথাটা বলেন যে এই নাসোগ্যাস্ট্রিক টিউব will be inserted for gastric lavage. Then কি করবেন? নর্মাল স্যালাইন। আচ্ছা, তারপর বলতে হবে কতদিন ধরে আপনি এই গ্যাস্ট্রিক লেভেলসটা দিবেন, আপনার টাইম ডিউরেশন বলতে হবে। স্যার অপারেশন মানে সার্জারি করার 3 দিন আগে থেকে আর কি। হ্যাঁ, 3 পোস্ট অপারেটিভ প্রি অপারেটিভ ডে বিফোর, তাই তো? তাহলে এই 3 প্রি অপারেটিভ ডেতে আপনাকে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিতে হবে। কিভাবে কি করবেন? একটা এনজি টিউব দিলেন, দেওয়ার পরে কি করবেন? নর্মাল স্যালাইন দিব। আচ্ছা, এখন এই যে নর্মাল স্যালাইন দিলেন, এগুলো তো বলতে হবে আপনাকে সুন্দর করে যে 2 আওয়ারলি আপনি গ্যাস্ট্রিক ল্যাভেজ দিবেন, তাই তো? দিলে কতক্ষণ পর পর দিবেন? একটা, তার তো তখন মুখে খাওয়া দাওয়া বন্ধ রাখবেন না। সে যখন গ্যাস্ট্রিক ল্যাভেজ দিবেন 3 দিন থেকে, পেশেন্টটাকে কি না খাওয়ায় রাখবেন? রাখবেন না। পেশেন্টটাকে কি করতে হবে? আপনার এনজি টিউব দেওয়া থাকবে, এর মধ্যে তাকে লিকুইড ডায়েট খেতে দিবেন। লিকুইড ডায়েট আপনার স্টোমাক থেকে ইন্টেস্টাইনে যেতে কত সময় লাগবে? স্টোমাক থেকে ডিওডেনাম স্মল ইন্টেস্টাইনে যাবে কখন? সাধারণত 2 to 3 আওয়ার্স পরে স্টোমাকটা এমটি হয়ে যাবে, তাই না? তাহলে আপনি যখন একটা পেশেন্টকে তার সুবিধা মতো আপনি খাওয়া দিলেন, খাওয়া দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পরেই আপনি তাকে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিতে পারবেন। তাহলে যদি গ্যাস্ট্রিক ল্যাভেজ দিতে পারেন তখন আপনি কি করবেন? তাকে কি করতে হবে? বলে রাখতে হবে যে আপনি টিউবের যে এনজি টিউবটা দেওয়া থাকবে, টিউবের মাথাটা বন্ধ করে আপনি খাবেন। খাওয়ার 2-3 ঘন্টা পরে আমরা আপনাকে এটা পরিষ্কার করার জন্য ব্যবস্থা করব। তখন আপনি তাকে 200 থেকে 300 ml নর্মাল স্যালাইন দিবেন, দিয়ে আপনাকে যতক্ষণ পর্যন্ত না কি হবে, যতক্ষণ পর্যন্ত না কি হবে, স্যার ক্লিয়ার ফ্লুইড আসবে, ক্লিয়ার ফ্লুইড আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি তাকে গ্যাস্ট্রিক ল্যাভেজ দিতে থাকবেন। আর এই সময় আর কি করতে হবে? এই সময় আর কি করতে হবে? বলেন। বলেন। হিউম্যান দিয়ে দেবেন, এটা একটা কথা দিল।
আপনি তো পেশেন্টের খরচ খালি বাড়াই দিচ্ছেন দেখি। কি করতে হবে তখন একটা ইনফিউশন দিয়ে রাখতে হবে। এই যে আমি বললাম যে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হবে তাকে অবশ্যই একটা দিয়ে রাখবেন। প্রয়োজন হলে আপনি নরমাল স্যালাইনের সাথে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনাকে বোঝাতে হবে। এই যা আমি বললাম এই জিনিসগুলি দিয়ে এটা সুন্দর করে আনসারটা রেডি করবেন। নেক্সট কোয়েশ্চেন বলেন একজন। রুদমিলা জামিল ইয়েস স্যার। বলেছেন আপনি একটাও? বলেন এটা। স্যার প্রথমেরটা, আচ্ছা স্যার আমি প্রথমেরটা বলছি। বলেছেন? আচ্ছা ঠিক আছে, ছেলেরা কেউ বলেন। নাফি, লক্সমান, কে আছেন? কে আছেন বলেন। কি হলো? Sir, a 50-year-old male patient present with epigastric swelling that imparts pulse on coughing. What are the probable causes? What are the important factors behind it if appeared after an abdominal operation? Sir, আমাদের probable cause এর মধ্যে epigastric hernia হতে পারে। তারপর There is an epigastric swelling that imparts impulse on cough. তাহলে এখানে এপিগ্যাস্ট্রিক হার্নিয়াটা মোস্ট কমন। ঠিক আছে, আর কি হতে পারে? একটা লাইপোমা থাকতে পারে। ঠিক আছে, কিন্তু আনলাইকলি দেয়ার ইজ কাফ ইম্পালস ইজ প্রেজেন্ট উইথ লাইপোমা, সো এপিগ্যাস্ট্রিক হার্নিয়া ইজ মোর কমন। ঠিক আছে, আর আরেকটা কথা বলবেন, দেখেন এই কোয়েশ্চেনে আপনাকে একটা ক্লু দিয়ে দিয়েছে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস বিহাইন্ড ইট ইফ অ্যাপিয়ার্ড আফটার অ্যান অ্যাবডোমিনাল অপারেশন। তার মানে একটা ইনসিশনাল হার্নিয়াও হতে পারে। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, নেক্সট ওয়ান ইজ ইনসিশনাল হার্নিয়া ইফ দেয়ার ইজ এনি প্রিভিয়াস অ্যাবডোমিনাল অপারেশন। এটা আপনি বলতে হবে, এটা সবসময় মনে রাখবেন যে এই জিনিসগুলো আপনি যখনই আসবে তখনই আপনাকে বলতে হবে। জি স্যার। এটা আপনাকে মনে রাখতে হবে, এগুলি যদি মনে না রাখেন তাহলে সমস্যা। কারণ কোয়েশ্চেনের মধ্যে আপনাদের আনসার দেওয়া থাকে, আপনারা এই জিনিসগুলি খেয়াল করেন না। খেয়াল করলে কিন্তু আপনাদের এগুলি কোয়েশ্চেনগুলি আনসার করা অনেক সহজ হয়ে যায়। তাহলে দুটো জিনিস বললেন, একটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক হার্নিয়া আর একটা হচ্ছে ইনসিশনাল হার্নিয়া। প্রবাবল কজেস বলেছে, কিন্তু এগুলি খেয়াল করবেন, একটা কজ বলে নাই। তাহলে আপনাকে অন্তত দুটো বলতেই হবে। আচ্ছা, what are the important factors behind it if appeared after an abdominal operation? এটা আপনাকে উত্তরটা দিতে হবে যে ইনসিশনাল হার্নিয়ার প্রিডিসপোজিং ফ্যাক্টরস কি কি আছে, বলে যান আপনি। 50 ইয়ার্স একটা মেল পেশেন্ট ইনসিশনাল হার্নিয়া নিয়ে আসছে, কি কি সমস্যা তার হতে পারে বলেন, কি কি কারণে হতে পারে? what are the important factors behind it, কি কি কারণে ইনসিশনাল হার্নিয়াটা হতে পারে বলেন। স্যার এটা কি আমাদের ইনসিশনাল হার্নিয়ার যে রিস্ক ফ্যাক্টর স্যার ওগুলো? ভেরি গুড, ওগুলি বলতে হবে আপনাকে। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস বিহাইন্ড ইট, একটা ইনসিশনাল হার্নিয়ার কি কি ফ্যাক্টরস হতে পারে সেগুলি আপনাকে এখন বলতে হবে। বলেন। স্যার তাহলে হচ্ছে কি যদি পারসিস্টেন্ট মানে প্রিভিয়াস কোনো স্যার অপারেশনের হিস্ট্রি থাকে, তারপর যদি পারসিস্ট কফ থাকে, পোস্ট অপারেটিভ কফ, তারপর স্যার যদি উন্ড ইনফেকশন হয়, উন্ড ডিহিশন হয়, তারপর
আর জি স্যার আমাদের Yes, sir, suturing we have like সরি কি বললেন? Inappropriate suture material and Inappropriate suture material, very good. কি হতে suture পারে? placement. So suture placement or material যদি appropriate না হয়, then the suture can slip off and hernia হয়ে যেতে পারে। এই জিনিসগুলো তো সুন্দর করে বলতে হবে একটু। যে কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার রেজিং হতে পারে, কি কি কারণে হতে পারে বলেন তো? একটা অপারেশন হয়েছে বিহাইন্ড আফটার এন অ্যাবডোমিনাল অপারেশন, আপনার এই জিনিসগুলো ডেভেলপ করতে পারে। কি হতে পারে? তার পোস্ট অপারেটিভ ওন্ড ইনফেকশন হতে পারে। ওন্ড ইনফেকশন থেকে ওন্ড এসেন্স বলেছেন। আর কি হতে পারে? পোস্ট অপারেটিভ সুপারডার ইনফেকশন লাইক কাফ হতে পারে, চেস্ট ইনফেকশন হতে পারে, পেশেন্টের কনস্টিপেশন হতে পারে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার রেজ করে যেতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, তার 50 ইয়ার্স ওল্ড, তার বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া থাকতে পারে। এগুলির কারণে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেসার বেড়ে গিয়ে তার এই ইনস্টিটিউশনাল হার্নিয়াটা ডেভেলপ করবে। সবসময় এইসব কোয়েশ্চেনে যখন আনসার করবেন আলাদাভাবে কয়েকটা কথা বলবেন। যেমন এখানে বলবেন পেশেন্ট ফ্যাক্টর, পেশেন্টের ফ্যাক্টর বলবেন। তারপর বলবেন সার্জনস ফ্যাক্টর, সার্জনস ফ্যাক্টর কি হতে পারে? এই যে বলেছেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সুচার ম্যাটেরিয়াল, ইনঅ্যাপ্রোপ্রিয়েট টেকনিক, ঠিক আছে? তারপর inappropriate apposition of structures, inappropriate closure হতে পারে। এগুলো হচ্ছে সার্জিক্যাল টেকনিকের সমস্যা হবে। আর কি হবে? কিছু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস থাকবে, যেমন পেশেন্ট যদি go back to the normal work, strenuous work যদি within 3 months এর মধ্যে শুরু করে, সেই ক্ষেত্রে পেশেন্টস ফ্যাক্টরের মধ্যে একটা কথা আপনাকে উল্লেখ করতে হবে যে if there is weakness of anteroabdominal wall muscles, তাহলে হবে। এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এগুলি না বললে তো আপনি এই কোয়েশ্চেনটা আপনি সুন্দর আনসার পাবেন না। পেশেন্টস ফ্যাক্টর বলবেন, সার্জনস ফ্যাক্টর বলবেন, অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস বলবেন, পেশেন্টের কোনো কোমরবিডিটি ছিল কিনা, পেশেন্ট স্টেরয়েড ইউজ করে কিনা, এগুলো আপনাকে বলতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হারুন, আর ইউ দেয়ার? B6105, হারুন আর রশিদ? আছেন আপনি? না থাকলে শশী খারা, শশী, are you there? আপনারা কি শুধু লগ ইন করে চলে যাচ্ছেন নাকি? 38 পার্টিসিপেন্টস, কিন্তু আপনারা কথা বলতেছেন না, তাহলে কেমন হবে? Nawar, Sublime Jahin Nawar, are you there? কি ব্যাপার? নওশিন তাবাসসুম, আপনারা কি মানে যারা আসছেন তারা কি পার্টিসিপেট করবেন না, শুধু লগ ইন করে বসে আসছেন নাকি? এরকম হলে তো আপনাদের জন্য সমস্যা। বুশরা খান, কি আসছে, এসে লগ ইন করে শেষ? Anikat Ahmed, are you there? আপনারা কি মানে পড়াশোনা করতে যাচ্ছেন, নাহলে ক্লাসগুলো আমি বাদ দিয়ে দিতে বলবো স্যারদেরকে, তাদের কোনো ক্লাস হবে না এরপর থেকে। আজকের পর থেকে নেক্সট উইক থেকে আর কোনো ক্লাস আপনাদের হবে না। এগুলি আপনাদের জন্য ক্লাসগুলি রেডি করা, তাদের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই।
আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো লাভ হচ্ছে না, ওরা নিজেরা বাসা পড়াশোনা করেন, কোনো অসুবিধা নেই। তো শুধু শুধু আপনাদের জন্য সময় নষ্ট করার এখন প্রয়োজন নেই। বলেন কি করবেন? ক্লাস করতে চান নাকি তাহলে বাদ দিয়ে দিই? এরকম ভাবে থাকবেন, একজন দুজন থাকবেন, বাকিদের কোনো খবর থাকবে না। 36 পার্টিসিপেন্টস দেখা যাচ্ছে, যাকে বলতে সেই নাই, তাহলে কেমন হবে? বলেন। The causes of pain. আপনি শুধু বলবেন নাকি? বলেন। আপনারা আজকে পর আমি হয়তো ক্লাস নেব না। বলেন। বলেন, কোয়েশ্চেনটা বলে আনসার করেন। Sir, ইন্টারনাল হেমোরয়েডস খুব বেশি পেইনফুল হবে? তার চেয়ে আপনি যদি বলেন থ্রম্বোজড হেমোরয়েডস, সেটা মোর পেইনফুল হবে। অ্যানাল ফিশার বলেন, থ্রম্বোজড হেমোরয়েডস বলেন, অ্যানোরেক্টাল অ্যাবসেস, ঠিক আছে, এগুলি বলা যাবে। Write down the principles of management of chronic anal fissure. sir, first conservative treatment দিব, fiber rich diet, তারপর stool softeners দিব, bulk forming agent, তারপরে adequate water intake, তারপরে স্যার হচ্ছে warm bath দিতে পারি, অথবা হচ্ছে স্যার এগুলো দিব। দেওয়ার পরে স্যার হচ্ছে যদি না হয় তখন স্যার হচ্ছে অপারেটিভ মেজারমেন্টে যাব। স্যার অপারেটিভ ম্যানেজমেন্ট কি করবেন? স্যার স্ফিংটার ডায়ালেট করবো স্যার আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, ম্যানুয়ালি, মানে ফোর্সফুল ম্যানুয়াল স্ফিংটার ডায়ালেটেশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। কোথায় পেয়েছেন? ফোর্সফুল ডায়ালেটেশন তো এখন এরকম ভাবে করা হয় না। So lateral internal lateral internal sphincterotomy. Lateral internal sphincterotomy অপারেশনটার নাম। আর with removal of the anal advancement flap. anal advancement flap যদি দেখা যায় যে খুব বেশি পরিমাণে ফিশারের সমস্যা থাকে তাহলে। Sentinel pulse or skin tag. Next question আসেন। Classify congenital anorectal anomalies. Outline the management of low varieties of congenital anorectal anomalies. স্যার Congenital anorectal anomalies কি আছে? Imperforate anus. Imperforate anus, very good. Then Ectopic anus, stenosed anus, okay. membranous stenosis. Okay. স্যার হাই অ্যাবনর্মালিটি বা হাই ভ্যারাইটির মধ্যে অ্যানোরেক্টাল অ্যাজিনেসিস, Very good. রেক্টাল অ্যাট্রেসিয়া, ক্লোয়েকা, ডার্ময়েড, পোস্ট অ্যানাল ডার্ময়েড। Okay. কিন্তু আপনাকে এখানে জানানো হচ্ছে outline the management of low varieties. Low varieties means all this you have mentioned earlier, like আলাদা করে ম্যানেজমেন্ট আপনাদেরকে বলতে হবে। Last questions for today. A 50 years old man presented with a right lower abdominal mass. How will you assess this patient clinically? Right
লোয়ার অ্যাবডোমিনাল মাস 50 ইয়ার্স। এজ খেয়াল করবেন, লোকেশন খেয়াল করবেন। আপনাদের প্রবাবল কজ কি হতে পারে বলেন তো? এই পেশেন্টটার রাইট লোয়ার অ্যাবডোমিনাল মাস হওয়ার প্রবাবল কজ কি হতে পারে? ভেরি গুড। নেক্সট ওয়ান। Ileocecal tuberculosis. Very good. আর এরপর বলবেন, হ্যাঁ, এই দুইটা বলার পরে আপনি অ্যাপেন্ডিকুলার লাম্প বলবেন, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস বলতে পারেন। অন্যান্য যে রেয়ার কন্ডিশন গুলো আছে দুই একটা বলতে পারেন, ক্রনস ডিজিজ বলতে পারেন, এরকম। আচ্ছা, হাউ উইল ইউ অ্যাসেস? How will you assess this patient clinically? তারপর আর কি থাকবে বলেন? প্রিভিয়াসলি টিউবারকুলোসিসের হিস্ট্রি থাকতে পারে। হ্যাঁ, কনস্টিটিউশনাল সিম্পটমস কি কি হতে পারে? কনস্টিটিউশনাল সিম্পটমস হতে পারে, কি কি থাকতে পারে? ক্রনিক কফ থাকতে পারে। অনেক কফ হতে পারে। আর ওয়েট লস থাকবে না, হিস্ট্রি অফ পালমোনারি টিউবারকুলোসিস থাকতে পারে না, আপনাকে বলতে হবে। আর হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস যদি বলে কি করতে হবে, একটা ডায়াগনোসিস বলেন যেটাতে আপনি বুঝে যাবেন যে আসলে এখানে কি করা হয়েছিল। কিভাবে বুঝবেন বলেন? আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করে বুঝবেন? এটা কোলোনোস্কোপি করতে হবে। এটা কোলোনোস্কোপি করলে তো আপনি বিষয়ে কি গ্রোথ আছে সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, আপনাকে বলা হয়েছে কি? বলা হয়েছে যে হাউ উইল ইউ অ্যাসেস দ্য ডায়াগনোসিস, কনফার্ম ইউর ডায়াগনোসিস। কনফার্ম করতে বলা হয়েছে। কনফার্ম করার জন্য আপনার যাই এন্ডোস্কোপি করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হয়তো আমি আর আপনাদের ক্লাস নেব না, মাত্র 36 আসছেন, তার মধ্যে 4-5 জন ছাড়া কে কথা বলতেছেন না। বাকি পড়া আপনারা নিজেদের মতো করে নেবেন। বাকি স্যাররা যদি ক্লাস নেবে, সবাই বলতেছে আপনারা ঠিক মতো ক্লাসে আসতেছেন না, এবং এই কয়জন মাত্র পার্টিসিপেট করবেন, তাহলে তো আপনাদের লাভ নাই। শুধু শুধু এরকম ভাবে ক্লাস নেওয়ার কোনো প্রয়োজনও নাই। কারণ এখন ক্লাস হচ্ছে আপনার রিভিশন ক্লাসের মতো। আপনারা যদি মনে করেন যে আপনারা নিজেরা পড়াশোনা করে সেটা লাভ হচ্ছে আপনাদের, তাহলে সেভাবেই চলবে। তাহলে আর এইভাবে আপনাদের ক্লাস নেওয়া হবে না। পরে যখন হবে, যখন আপনাদের প্রয়োজন হবে ক্লাস আসতে বলা হবে কলেজে, তখন আসবে। এখন আর প্রয়োজন নাই, তাই তো? না স্যার। না, আপনারা তাই করতেছেন। এটা একদম অনেকদিন থেকে আমি যাও বলতেছি আপনাদেরকে বারবার আসার জন্য, আপনারা আসতেছেন না ঠিক আছে। আমি তো বিভিন্ন কারণে অনেক সময় ক্লাস নিতে পারি না, কিন্তু আগের দিন তো আমি কনফার্ম করে দিই যে আমি ক্লাস নেব। তখন যদি আপনাদের মনে না হয় তাহলে তো অসুবিধা। ঠিক আছে, ভালো থাকেন, দেখা যাক। থ্যাংক ইউ স্যার।